আরে মিশকাত বাসায় আছে, মানে আপনার ভাইয়া বাসায় নেই। আমি তোর ভাইয়াকে পড়াবো না, আর মিশকাতকে পড়াবো। মিশকাত থাকলে চলবে, ওকে ডেকে দিন। আচ্ছা, কিন্তু তারপরও বিষয়টা মাথায় রাখবেন, আপনার ভাইয়া কিন্তু আসতে অনেক লেট হবে, রাত হবে। ভাইয়া রাতে আসুক সকালে আসুক আমার কোনো সমস্যা নেই, আমি 1 ঘন্টা পরিয়ে চলে যাব। আপনি মিশকাতকে পাঠিয়ে দিন। ইস, বুঝলোই না পোকাটা। তুমি এরকম অদ্ভুত আচরণ করছো কেন? আমি তো অদ্ভুতই। তুমি জানো, সময় এবং সুযোগ কাউকে বলে কই আসে না, এর জন্য ভাগ্য লাগে। তুমি তো কোনোদিন ভেবেছিলে যে একদিন মা বাবা থাকবে না, বাসা ফাঁকা থাকবে, শুধু তুমি আর আমি থাকবো? না, কখনো ভাবিনি। কিন্তু কাল রাতে না আমার মনের ভিতরে বাড়ি খাচ্ছিল, এরকম একটা সুযোগ আসবে দিনের বেলা, আসবে দিনের বেলা। ঠিক ঠিক ঘটে গেল। গত 5 বছরে এমনটি ঘটেনি। 5 বছর আগে কি আমি ছিলাম নাকি? আমার সাথে তোমার রিলেশন তো 3 মাসের। অবশ্য ঘটতো যদি 5 বছর আগে আমি থাকতাম। বারবার ঘুরতো? হ্যাঁ, বারবার ঘটতো। ফাঁকা না, কেউ নাই। কি ব্যাপার, কালকের হোমওয়ার্ক তো কিছুই করো নাই? স্যার, আমি ভুলে গিয়েছি। তুমি না বললা কালকে তুমি সব বুঝছো? স্যার, আপনি যখন থাকেন তখন আমার মনে থাকে, আপনি যখন চলে যান তখন আমি ভুলে যাই। বাসায় প্র্যাকটিস না করলে মনে থাকবে না, বাসায় একটু প্র্যাকটিস করবা, দেখবা সব মনে পড়বে। কাজ হবে না। কাজ হবে না মানে? আগের যখন টিচার ছিল আমার জন্য চকলেট, আইসক্রিম নিয়ে আসতো, তারপরও আমার মনে থাকে না। যখন আপনি আসেন তখন তো কিচ্ছুই নিয়ে আসেন না, তখনই আমার মনে থাকতো না আপনি আসেন খালি হাতে। কিন্তু স্যার, আম্মুকে যখন স্যার বুঝাই দিত তখন আম্মু আমাকে বুঝাই দিত, তখন আমি বুঝতাম। কিন্তু আব্বু স্যারকে রাখেনি। খুব ভালো করছো। এখন এই ঘর, এই বিছানা, তুমি আমাকে হেল্প করবা, আমি তোমাকে হেল্প করবো। এখন তুমি মনে মনে ভাবো তুমি একটা হরিণ আর আমি তোমার বাঘ, টাইগার। স্যার, একটা কাজ করি, আমি আম্মুকে ডাক দিয়ে আপনি আম্মুকে বুঝাই দেন। আম্মু, এই আম্মু, আমাকে ডাকছো কেন? আমাকে ডাকার দরকার নেই, আমি বুঝাই বলতেছি। আম্মু, চুপ করো। আম্মু, স্যার ডেকেছে। আরে আম্মুকে ডাকো না। মিশকাত, কথা বোঝার চেষ্টা করো, আম্মুকে ডাকার কোনো দরকার নেই। আম্মু, স্যার ডেকেছে। আম্মু, স্যার তোমাকে বুঝিয়ে দিবে, তুমি পরে আমাকে বুঝিয়ে দিও। ওকে আম্মু, তুমি কি আইসক্রিম খাও? আমি জানতাম আপনি আমাকে ডাকবেন। না না, মানে আমি ডাকিনি আসলে। ও মানে কেন যে ডাকলো, ব্যাপারটা হচ্ছে কি, আমি তো ওকে পড়াই, টিচাররা তো আসলে ওয়েটা দেখিয়ে দিতে পারে, কিন্তু বাসায় তো প্র্যাকটিস করতে হবে। আপনি যদি ওকে একটু বাসায় প্র্যাকটিস করাতেন তাহলে ওর পড়াগুলো মনে থাকতো। আপনার কি মনে হয় আমি পারবো? তোমাকে স্বীকার করবো, তুমি দৌড় দিবা। সরি কি আছে, আমি জানতাম আপনি অনেক দুষ্টু। আসলে দুষ্টুমিটা আমি করিনি, আসলে আমার মনে হয় কি যে নাজিম দুষ্টুমি। স্যার কোথায় যাচ্ছেন? স্যার দাঁড়ান। স্যার, হ্যালো স্যার, আরে যেটা শুরু করছেন সেটা শেষ করে তো যান। স্যার, স্যার দাঁড়ান। হ্যালো ভাই। কি করিস? ভাই আমি তো গার্লফ্রেন্ডের বাসায়। গার্লফ্রেন্ডের বাসায় কেন? তোর না বলছি আমি টিউশনি করতে আসলে তুই বাসায় থাকবি? ভাই আমি কি করবো, মানে যে অবস্থা, ওরা আব্বা আম্মা বাসা নেই, ওরা এমন ভাবে কইছে আমি থাকতে পারিনি, তো চলে আসছি। গার্লফ্রেন্ডের বাসায় কি করিস? ভাই আমি ওরে ভালোবাসতেছি। চুমা দিছস? এটা তো পার্ট অফ লাভ, তো দিমু না, দিছি কয়েকটা। কে ভাই? স্যার, আমি এদিক দিয়ে আমার স্টুডেন্টের মাকে চুমা দিয়ে ফেলছি, তুই বুঝতেছস? ভাই শুনি না ভাই। হ্যালো হ্যালো ভাই, কথা শুনি না ভাই, ওর বাসায় একটু নেটওয়ার্কের ঝামেলা ভাই। হ্যালো হ্যালো, তুই বাসায়? কি খুলতে পারতেছ না? না
কি খুলতে পারতেছি না। গত মাসেও এই রোডে তিনটা গাড়ি চুরি হয়েছে। খুব খারাপ কথা। এই বইয়ের মধ্যে কি? বইয়ের মধ্যে লেখা। এই দূরে রাখো, লেখা না বোম, এটা আমি খুব ভালো করে জানি। বইয়ের ভিতরে ওই যে বই কাইটা বন্দুক রাখো, ইয়াবা রাখো, আরো কত কিছু। তা তোমার এটার মধ্যে কি? গাড়ি খোলা যন্ত্রাংশ না? কি বলেন না বলেন, আপনি দেখেন, কি দেখেন। অবশ্যই দেখবো। এটা কি? আর বইয়ের মধ্যে কিছু ছিল। সিচুয়েশন বারে বারে গোলে মেলে হয়ে যায়, নাই যে কোনো উপায়। তারা same to same, same to same, same to same, same to same, same 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 to same same same, same 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 to same same same. হ্যালো নাজিম, তুই কই? আমি দৌড়াইতেছি ভাই। আরে তুই যে দৌড়াইতেছ সেটা তো আমি বুঝতেছি, আরে আমি এদিক দিয়ে দৌড়াইতেছি কোনো কারণ ছাড়া। ওরা হঠাৎ করে পাশের মধ্যে চলে আইছে, আমি দৌড়তেছি। ভাই তোর দৌড়ানি থামা, নাহলে আমি একটা বিপদে পড়বো। দৌড়ো, এটা স্বাভাবিক ভাই, আর কথা কেউ না ভাই। দৌড়ো দৌড়ো দৌড়ো, আমি দৌড়াইতেছি। আরে শোন, আমার পিছনে তো Taরা same to same, same to same, same to same, same to same, same 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 to same same. ভাবি তুমি না খালি চুরি করো, চুরি করে খেলার মজা পাই না। ধুর, তুমি চুরি করো না তো। প্রশ্নই আসে না, আমি কখনোই চুরি করি না। রিমু একদম ঠিক কথা বলছে, তুমি খেলার মধ্যে অনেক চোট্টাপানি করো। ঠিক আছে, চুরি যেহেতু করে আমি খেলবো না, তোরা খেল। না না ভাবি, তুমি না থাকলে খেলাটার মজা হবে না, তুমি থাকো। আরে তুমি যাবা কিসের জন্য? খেলো। আর খেলার মধ্যে চুরি তো থাকে, চুরিও তো একটা খেলা, সেটা আবার ধরা পড়ো কেন? হ্যাঁ মানে আমরা দুইজন খেলি একটা খেলা, আর ভাবি খেলে দুইটা খেলা। চুরি খেলা। ঠিক আছে, খেল। ঠিক আছে, খেল। হ্যাঁ কিরে কি দেখি দেখি রিমু, কিছু না, দেখি ওগুলো কি রাখে। রিমু এদিকে 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 দে। আমাদের কোনো দোষ নেই, আমরা এগুলা এখানেই পাইছি। হ্যাঁ হঠাৎ করে পাইলাম। আয়া হঠাৎ করে পাইলি না না পাইলি সেটা তো দেখার বিষয় না। তোরা কার্ড খেলিস, এটা যদি তোর ভাবি জানতে পারে তোদের কি কিচ্ছু বলবে না, আমাকে জাস্ট জবাই করে ফেলবে। তুমি আনছো নাকি এগুলা বাসায়? আচ্ছা আর কার্ড কোথায়, এত কম কেন? আর কার্ড তো নাই, ওই আমরা দুইজন তো ছোট মানুষ, দুইজন মিলে খেলতেছিলাম, এর জন্য কম কার্ড নিছি। শোন, এই খেলার একটা মজা আছে। বাহ, এই দেখছি ভাইয়া তো পুরো প্রফেশনাল, দেখছো? একদম। এই দেখ, কি হচ্ছে সব? হ্যাঁ, তুমি কেমন ভাই আর বন্ধুকে নিয়ে কাজ করতেছো? তুমি জানো না কাছে না সর্বনাশ হয়ে যাবে। না না মানে হয়েছে কি, আমরা তো কিছু জানি না। আমি এনেছিলাম, সুন্দর না অনেকগুলো মোটা মোটা কার্ড, একই মাপে কাটা, ভালো লাগে না দেখতে? সুন্দর দেখানো লাগবে না, তোমার অফিস নাই? হ্যাঁ, এগুলো আমি পড়াই ফেলবো। তো অফিসে যাও, কাজটা ফলাই না, বন্ধুদের কাজ করা শিখে দিচ্ছে। একটা ছোট্ট কথা বলো, তোকে না কালকে একটা ছেলে দেখতে আসবে। কত ছেলেই তো দেখতে আসলো, কেউই তো আমার সাইজে মিলে না। না না, এটা অন্যরকম ছেলে, সুন্দর, লম্বা চড়া, আর ছেলে টিচার, শিক্ষক। শিক্ষক সারাক্ষণ পড়াবে আমাকে, একে কোয়েশ্চেন করবে, চাঁদে প্রথম কে গেছে, তারপর মরুভূমিতে পানি কোথা থেকে পাওয়া যায়, তোর আরো কি কি জানি আছে না সাধারণ জ্ঞান, এসব জেনারেল নলেজ আমি পারি না, এগুলো দিয়ে আমার হবে না। এগুলো আমি শিখাই দিব, চাঁদে প্রথম কে গেছে না গেছে এগুলো আমি তোর ভাবিকে বলে যেতেছি, তোর ভাবির কাছ থেকে শিখে নিস। আচ্ছা শিখাই দিলে তো হইলই তাইলে। মাইকেল কলিংস, এডউইন অলড্রিন, এই নামগুলা। পণ্ডিতগিরি কম করো আমার সাথে, যাও যাও বাইরে যাও। হ্যাঁ যাওয়া উচিত। অফিস নাই কিছু নাই, আজে বাজে কাজ করে, কি মানে টাস খেলা শিখায় মহাপুরুষ।
এইগুলো কাজ খুব খারাপ। হ্যাঁ আমি পড়াই ফেলবো, তোমার চিন্তা করতে হবে না। আরেকটু হইলে ধরা পেয়েছে। আবার 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 দেখেন আন্টি, আপনার এই ছেলের একটি কথা আমি বিশ্বাস করতে পারছি না, তাই আমি আপনার কাছে আসছি। আপনার যদি কিছু বলা থাকে আপনি বলতে পারেন। পুলিশ ভাইজান, আপনি যে কিতা কইতেছেন এটা তো আমিও বুঝতাম পারতেছি না। আমার এই ফুট তো খুব বালা, অকরে ফেরেস্তা ডাল্লা হাই। আপনার ছেলে যদি ভালোই হয়ে থাকে তাহলে পুলিশ দেখে দৌড়াইলো কেন? কি রে? আম্মা আমার তো কোনো দোষ নাই, নিশ্চয়ই নাজিম কোনো ঝামেলা করছে। ও পুলিশ ভাই, আপনি শুনুন, আমার দুইটা ফুট বুঝুন এত বালা, আর এই দিছে ফুন্ডার, অকরে ফুন্ডার একশেষ। আমার মনে হয় হে কোনো দৌড় কাটছে, এর লাগি হেইটার প্রভাব গের উপরে পড়ছে, এর লাগি ও দৌড়েছে না রে। ঠিক আছে আন্টি, আপনার কথা আমার খুব ভালো লাগছে। আপনি মা সমতুল্য, আপনি বলছেন, আমি বিশ্বাস করছি। কিন্তু আন্টি, এই যে আপনার যে ভদ্র ছেলেটা, এটা একটু চোখে চোখে রাখবেন। আর ওই যে বললেন একটা পোংটা ছেলে আছে দুষ্টু, ওইটারে শাসন করবেন। ও কি এখন ঘরে আছে? জি না, এই যাই পড়ছে, এই দেখে যাইছে। আমি বুঝিনি, আমাকে ডেকেছিল, ওর বাসায় কেউ নেই, আমি গিয়েছি। আমি যাওয়ার পরে হঠাৎ করে ওর বাবা চলে আসে, আমি বুঝিনি যে সামান্য কারণে আপনাকে পাঠাবে। এই ফুন্ডা, তুই কি কইতাছো? আমি যাহা বলিব সত্য বলিব আম্মা, সত্য বা মিথ্যা বলিব না। আমি ওকে একটা কষে চুমাও দিই, আপু অমির উপর জড়িয়ে ধরে রাখি। আমি তাই বেয়াদব, আমার সামনে কি করছে এগুলা? এই তুমি এগুলো কি বলো? আমার তো মাথায় কিছুই ঢুকতেছে না। কিসের বাসা খালি, কিসের পুলিশ পাঠাইছে, কিসের দৌড়ানি দিছে, কি বলে এগুলো? আপনারা কইলাম না, তা আমার এই ফুট মনে দৌড় মারছে, এর লাগি হেড প্রভাব এর উপরে পড়ছে, হ্যাঁ দৌড় মারছে। বুঝি না অঙ্কা? আমার কারণে না। দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম যে তোমার জন্য বাচ্চা পুলিশ আসছে। তোমার জন্য মা কথা বলতে পারছে না, মার মাথা হেড হয়ে গেছে। ছি ভাইজান, শুনতাছেন কি কয় ফুন্ডাটা? এটা আপনি দৌড়ে লয়ে যাই, দৌড়া লয়ে গে টানাত বরুন, টানাত বল যে ইচ্ছা মতো দিন লয়ে যাই। আম্মা কি বলো তুমি এইসব? ওকে নিয়ে মারলে তো আমিও ব্যথা পাবো। এমনিতে ও সিএনজি ড্রাইভারের সাথে মারামারি করতে গিয়ে হাতে ব্যথা পাইছে, আর আমি শুয়ে শুয়ে আমার হাত ভেঙে গেছে। হ, এইটা তো কথা। দেখছুন কি ক, এই যে আমরা দুই জমত ফুট যে এ যদি কিছুটা করে, এটার প্রভাব গিয়ে উপরে পড়ে, বুঝুন? বড় আঙ্কেল চা খেয়ে জিওল আঙ্কেল, রাজা আঙ্কেল, আপনারাও। আম্মা আমি ভিতরে যাই। আচ্ছা যাও যাও। আচ্ছা আন্টি, একটা জিনিস তো কোনোভাবেই মাথায় ঢুকতেছে না। আপনি বলতেছেন এরা দুজন জমজ, তো চেহারা তো কোনো মিল নাই। এটা কি কর চেহারা কেমবা মিলতো? আমি কি বানাইছি? এত যেইলা বানাইছে সেইলা রেখে জিগাই। আর শুনুন, জমজের চেহারা যে একরকম হইব, এটা কি কোনো লিয়া আছে? আম্মা চলো, রেডি তুমি? আম্মা এগুলো কি মিষ্টি নিছো? এগুলো কি আমাদের সাথে যায়? আর মাত্র 2 প্যাকেট। আচ্ছা সমস্যা নেই, যাওয়ার পথে আমরা ব্র্যান্ডের মিষ্টি নিয়ে নেবো না ওগুলা। না আমরা যাবো মানে? তুই কই যাবি? কই যে মানে আমরা মেয়ে দেখতে যেতেছি না। আম্মা ও যদি যায় আমি কিন্তু যাবো না, ও গেলে একটা ঝামেলা লাগাবে। অক্ষরে ঠিক কথা, তুই যে হেনো যাচ্ছে এই নিত্য জামেরা পাত। একটা নতুন বাসা যাইতেছি, নতুন আত্মীয় পুত্রে তোর হেনো জানে দরকার নেই, তুই বাসা থাক। মানে তুমি তুই নগদ চোখ পুলি দিলে আম্মা। আচ্ছা বাবা, আমি কোনো ঝামেলা করবো না, চলো আমার চলো। আম্মা দেখো, ওই মেয়ের 4-5টা চাচাতো বোন থাকবে সেখানে, সেখানে ও গেলে একটা উল্টাপাল্টা কিছু করবে, ওর বেজ্জতি হয়ে ফিরে আসতে হবে। আচ্ছা আমি কোনো ঝামেলা করবো না, আমি ওই জায়গায় বোবা থাকবো, খুশি? চলো। বোবা থাকবে, পরে বলবে যে ছেলের ভাই বোবা, ছেলেরও মনে হয় সমস্যা আছে, কোনো দরকার নাই। এটা তো পুত্রে তুই তা কামকা কেড়ে ঝামেলা বাতাস, তুই তাই শুয়ে শুয়ে রেস্ট কর। তোমার পোলার বিয়া আর আমি রেস্ট করবো, আমার রেস্ট হইব? আচ্ছা একটা কাম করো, তুমি ওরও বিয়া দাও, আমারও বিয়া দাও, এক লগে দুজন মেয়ে দাও, চলো। তুই যে বিয়ে করবি, তোর বয়স হয়েছে বিয়ের, আগে বড় ভাই বিয়ে করবে, তারপর তুই বিয়ে করবি। এই তুমি কয় বছর বড় আমার? তুই মাত্র 3 সেকেন্ডে বড়, কোনো সমস্যা নেই। তুমি 3 সেকেন্ড আগে কবুল করো, আমি 3 সেকেন্ড পরে কবুল করবো, হয়েছে তো সমাধান। চলো। তুই বিয়ে করে খাওয়াবে কি? আমি তো তোর টিউশনই করি কয়টা। আম্মা নিজে বয়ে কইছি, বউ আসলে তার রিজিক সে নিজে নিয়ে আসে, ঠিক আছে? যাও তোমরা বিয়ে করো, আমি যাবো না। এটা খাওয়ার আমি আম্মা। তুই যাইবিও? হ্যাঁ আমি যাবো। হ্যাঁ বলে যাইব, তুই কি হতা? তুই যাবি? হ্যাঁ আমি যাবো। যাবি যে তুই কি পড়ছিস? পাঞ্জাবির সাথে এই জুতো যায়?
দেখ আমি কি পড়ছি, নাগরা পড়ছি ম্যাচিং করে। তাও নাগরা তো আছে, আমি তো তাড়াহুড়ো করে আয়া পড়ছি খুশিতে। যাও এটা পরে। এটা কোনটা পড়ছ? চকলেট কালার? হ্যাঁ আমি আইতাছি। ও ভিতরে যাক, আমরা বাইরে গিয়ে তালা দিয়ে দিব। আসো আসো। আমরা যে জমজ ভাই মিলছে, জমজ ভাই জম্বুদিতা। চলো আম্মা কই ভাই? আম্মা আম্মা আমি তো রেডি। ভাইয়া আমি তো রেডি। আম্মা ভাই আন্টি, আপনার ছেলের মতো এরকম মার্জিত, দেখতে সুন্দর, শিক্ষিত, পরিশ্রমী, খুবই ভদ্র এরকম একটা ছেলে আমার বোনের জামাই হবে, এটা তো খুবই সৌভাগ্যের ব্যাপার। আম্মা শুধু ওনারাই প্রশংসা করতেছে, তুমিও মেয়ের কিছু প্রশংসা করো। মেয়েটি দেখতে সুন্দর মাশাআল্লাহ। ও হো, প্রশংসা করলাম তো। আপনি একটা এটা কি কইতাছুন? আমার ছেলে বালাইটা মানলাম, কিন্তু আপনার বোনটা কম কি? হ্যাঁ, কি সুন্দর উঁচা লম্বা, আর গায়ের রং কি অক্ষরে কাঁচা হলুদটা লাহায় না। এরম লম্বা মেয়ে পাওয়া যায়নি হন, এত লাখে একটা। আমরা খুব পছন্দ হয়েছে। হয়েছে তাইলে তো আলহামদুলিল্লাহ। আমার লও নাই না, দরজা কে গেছো? ভুল করছো তোমার মায়ের পথে, অনেক বড় ভুল করছো। আম্মা নাজিমটা থামাও। নাজিমটা থামাও, তাড়াতাড়ি ফোন দাও। হ্যালো মা। এফু, তুই কি করো? আমার ভাইয়ের বিয়া, আমি নাচুক না, আনন্দ করুম না। সামনে শুক্রবারটা ভালো দিন, ঠিক করে লাও। পুত্রে নাইটটা বোন হইরা একটু জিম্মাইরা বউ, আমরা মেহমানটার সামনে বই রয়েছি তো। আরে আমারে দাও। ভাইরে, ভাই তুই কি করতেছস? হ্যাঁ ভাইরে তুই থাম, তোর যা লাগে আমি সব দিব। এটা কেন সম্ভব ভাইয়া? আমার ভাই বিয়ে করতে গেছে, মায়া দেখতে গেছে, বিয়ে হইব, আমি নাচুম না, আনন্দ। আমার মার জন্য থাকতেছে না ভাই, প্লিজ 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 থাম তুই। তোর বিয়ে ভাঙুক, ওটা বড় কথা না, আনন্দটা বড় কথা। আনন্দ, আমি নাচুম। তুই থাম ভাই, তুই থাম, 10টা মিনিটের জন্য থাম। 10টা মিনিট। হ্যাঁ তুমি 10 মিনিটের মধ্যে আমার বাসায় তারবা? আচ্ছা 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 ঠিক আছে। বেটে ও না, বয়ফ্রেন্ডের কিচ্ছু তো নাই গা। শুরু সময়ের মনে মনে একটা ইচ্ছা আছে না রে, যখন বিয়া ঠিক হইব সেই আনন্দে একটা নাইচ দিব। তো অতদিন পরে পরে মনে হয়ে পড়ছে, এলে একটা নাইচ দিচ্ছে। আরে কিচ্ছু তো হয়েছে না, আর কিচ্ছু তো মনে হয় না। পাগল না, পাগল নক করে বালা। না 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 ভাইয়া, আমার মনে হয় কি ওনার কোনো মানসিক প্রবলেম আছে। না গো মা, মাথা কোনো সমস্যা নাই আমার পুতের। হ্যাঁ, অক্ষরে বালা না মাথাটা। জি জি, আপনি যেটা ভাবছেন এটা আসলে ভুল। আমি আপনাকে সত্য কথাটা বলছি, একদম 100% সত্য কথাটা বলছি। আমার একটা জমজ ভাই আছে তো, ও যা করে আমিও না তাই করে ফেলি। আমি করতে চাই না, কিন্তু সেটা হয়ে যায়। এই যে দেখেন, আমার ডান হাতটা ভাঙা, আমার ওই ভাইয়াটারও হাত ভাঙা। এখানে থাইকা এখানে কিছু করব। তাই বলে শহরে এত বড় একটা জায়গা থেকে পাশ করে আইসা গ্রামে কেউ চাষবাসের কাজ করে? আপা, তুমি ভাইজানরে চিনো না?
সে পড়ালেখায় যেমন ভালো, বুদ্ধিশুদ্ধিতেও তেমন ভালো। ভাইজান যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে, অবশ্যই কোনো চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিচ্ছে। যাক, যাই হোক, তুমি কি চাও না ভাইজান তোমার সাথে থাকুক? সেটাই তো চাই, কিন্তু কে কে মানে কে? পিঁপড়ে 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 শিলে আমি অনেক পিঁপড়ে। এই শালা কিরাম আছো? গাছতলায় তো পিঁপড়ে ছিল কেমন করে, কামড়ায় তো মেরে ফেলেছে, কলে ঢুকলো, খুঁজে তো পাচ্ছি না। ভালো আছো? পিঁপড়ে রে রে, কি বুঝলি? তুমি কি বলছো মফিজ ভাই? এটা তো সত্যি না। এই, এটা যদি সত্যি হয় না থাকে তাহলে এবার সত্যি কোনটা বল দেখি, সত্যি কোনটা? আসলে সত্যিটা যে কি তা অবশ্য বলতে পারবো না। আপনার আর কয়া লাগবি না, ও আসলে পাস টাস করতে পারিনি, আর করলেও এরম পাস করেছে যে কোথাও পিয়ন বা কেরানি চাকরি হচ্ছে না, তাই গ্রামে চলে আসছে। বুঝতে পারি স্যার? যা তুমি যখন কইছো হলিও হইতে পারে। এ বিটা, হতে পারে মানে কি? তাই হয়েছে। চাচা বাইসে থাকতে নিজের মুখে কইল শায়দ হচ্ছে আমার সোনার টুকরো ছেলে, যেরকম পড়াশোনায় ভালো সেরকম আচার ব্যাপারে ভদ্র। আরে হয়েছে কি, ওর বাপে ঢক মেরে রাখতো। একটা জিনিস আমার মাথায় ঢুকতেছে না, শাহেদ ভাই ডব মারতে যাবে কেন, তাও আবার চাচাজির সঙ্গে? এ শোন, তুই তো বিক্রি করিস চা, তুই চা পাতা আর ওই চিনি ছাড়া আর কোনো হিসাব বুঝবি না। ঢপ মারবে না কিসের জন্য? চাচা ছিল সহজ সরল লোক, তার ঢপ মারা খুব সহজ ছিল। ঢপ না মারলি মাসে টাকা পাঠাবি কেটা? হয়েছে কি, ওই চাচার টাকা পাঠাতো, ওই টাকা দিয়ে ও খেয়ে বেরোতো আর বাতাস লাগে বেরোতো। আর তুই যেন কি করছিলি? শায়দ ভদ্র ছেলে না, ভদ্র ছেলে নিকুচি করি, ও আমার তুই তো করি করে। আমি হচ্ছে 2 বছরের বড়, 2 বছরের বড় তুই তো করি করলে ভদ্র ছেলে হয়? তোমরা না এক ক্লাসে লেখাপড়া করতে? সেটা পিছন দিয়ে দিয়ে ধরলে পুরাম একটু মনে হয়। সেটা আবার কিরম হিসাব? আসলে হয়েছে কি, লোকজন কি দেখে বেড়াচ্ছে, আমরা শেষ পরীক্ষাটা মানে ওই যে এসএসসি পরীক্ষাটা একসাথে দিয়েছিলাম, সেটা হিসাব করতেছে। কিন্তু ওটা তো না, আমি কিন্তু ওর 2 বছর আগে পড়ালেখা শুরু করেছিলাম, ওই হিসাব করতে হবে। কি বললে? কিছু তো বুঝতে পারলাম না। ফেলটেলের ব্যাপারে কিছু বুঝাচ্ছ নাকি? এই এ বেটা, ফেলটেলের কথা করতে যাবো কেন? ওই তোরা উল্টা হিসাব করিস তো, ওই উল্টা হিসাবের কথা করলাম। হয়েছে কি, মানে আমি যখন ক্লাস 5-এ পড়তাম তখন তো ক্লাস 3-তে পড়তো, সেই হিসাবে আমি ওর 2 বছরের সিনিয়র, 2 বছর আগে শুরু করেছি। ও উড়া বুঝাচ্ছি, তোরা আবার ফেলটেল নিয়ে আসিস না। তোরা না আসলে বুঝিস না, তোর মাথায় ঘিলু টুলু নেই। মনে হয় কিছু বুঝতেছি। এই তো তোর মাথায় ঘিলু একটু খুলতিছে, কিন্তু কথা হচ্ছে এই ব্যাপারটা চেয়ারম্যান চাচাকে জানানো উচিত। যাই, চেয়ারম্যান চাচাকে ব্যাপারটা জানায় আসি। এই কাপড়ে রাখ, দাম পরে এসে দেবো না। এই যে বাজার, এই যে আসো। কাজ হচ্ছে বাজার? হয়েছে মা, ইন্স্যুরেন্সের পুরো টাকাটাই পাওয়া গেছে। যাক, বাঁচা গেল। যাক বাবা, ভবিষ্যতে একটা ভালো কাজে লাগবে। আচ্ছা মা, ভালো কাজ বলতে তুমি কি বোঝাতে চাও? মানে টাকাটা দিয়ে কি করবে? ঠিক করে কোনো কিছু ভাবি নাই বাজান। তোর বোনের বিয়া তোর ভালো একটা কাজে লাগতে পারে। আমার বিয়ে শাদী নিয়ে এত ভাবতে হইব না, দরকার হলে টাকাটা ভাইজানের কাজে লাগাও। বিয়ে তো তোকে দেয়াই লাগবে, এই টাকাটা দিয়ে সেটা হয়ে যাবে। আর আমার একটা জরুরি কাজ আছে, ওটাও এখান থেকে নেওয়া লাগবে। কি করতে চাস বাজান? মা, টাকাটা তোমার কাছ থেকে ধার নিতে চাই, আবার সময় মতো পরিশোধ করে দেব। আবার ধার কিসের? ধার পরিশোধের ব্যাপারটা না থাকলে না কাজে জিদ আসে না। আইসা ভাইজান, এই টাকা দিয়া তুমি কি করবা? এই টাকাটা দিয়ে একটা পাওয়ার টিলার কিনবো। গরু দিয়ে খুব দ্রুত জমি চাষ করা যায় না। তাইলে এইসব যন্ত্রপাতি আব্বাই কিনে নাই কেন? কৃষির আধুনিক যন্ত্রপাতির সুবিধা যদি জানতো তাহলে তো অবশ্যই কিনতো। কিন্তু বাজান, তুই পারবি তো? কেন পারবো না মা, লেখাপড়াই তো করলাম এই কৃষি নিয়ে। তাছাড়া এখন আধুনিক পদ্ধতিতে কৃষি চাষবাস করা যায়। আর তাছাড়া আমাদের কৃষি অফিসার আছে না, উনি আমাকে সাহায্য করবেন। আচ্ছা ঠিক আছে বাজান। রওনা দিছি তো। আরে বাবা, এত তাড়াহুড়া করার কি আছে? আসতেছি তো, সাথে বাইরে জাস্ট 2 মিনিট লাগবে।
বর্ষা, এ বর্ষা, এদিকে আয়। শিউলি কই রে? বাসা দেখলাম না যে। আপাই তো শাহেদ ভাইদের বাসায় গেছে। এই শিউলি, এই দাঁড়া, কই গেছিলি? শাহেদদের বাড়ি। সাত গো বাসা এত ঘন ঘন কি? ওর বাপ তো মরছে 7 দিন, এত জনের কি আছে? হ্যাঁ বুঝি বুঝি, সবই বুঝি। ওই রাম ছাগলটা থেকে যত দূরে থাকবো ততই ভালো। ওই ছাগলটারে আমি জামাই মাইনে নিবো না, বুঝার বয়স হয়েছে। এই চেয়ারম্যানের বউরে রাখ দে। আব্বা চেয়ারম্যানের বউ কেডা? চেয়ারম্যানের বউ কেডা এটা বুঝো না? তোর বাপে কি? চেয়ারম্যান। তোর বাপের বউ কি হয়? চেয়ারম্যানের বউ না? ও আপনি আম্মারে ডাকতে কোন? ও কিচ্ছু বোঝো না, একদম ভাজা মাছটা উল্টায় খাইতে জানো না। না ডাক দে, তোর বাড়ি ডাক দে। কি হয়েছেটা কি? হ্যাঁ এদিকে হো। সোজা সাপটা কথা যদি এত ঘুরা পেঁচা কওয়া হয় তাহলে বুঝবো কেমনে? কেন ভুল কিছু কইলাম নাকি? আপনি চেয়ারম্যানের বউ না নাকি? আমার বউ 2-1টা আছে আরো। মাইয়া 2টা বড় হইছে, কে কোথায় কখন যায় না যায় এটি একটু হিসাব করে দেখতে পারো না? কই থাকে না যে খবর রাখো। ও তো মাইয়া 2টার খোঁজ খবর আমি রাখি না তো কে রাখে? আপনি রাখেন? ডাকছিলাম এই কারণে যে তোমার বড় মাইয়া শিউলি এতক্ষণ কই আসছিল, জানেন কিছু? জানবো না কেন? ওই তো শাহেদ গো বাড়িতে গেছে। ওই বাড়িতে কয়দিন আগে একজন মানুষ মারা গেছে, একটু খবর রাখা লাগে না? ও প্রত্যেক দিন খবর নেওয়া লাগে না? 1 সপ্তাহ আগে মানুষ মারা গেছে, সে বাড়িতে প্রত্যেক দিন যাওয়া লাগে কিসের জন্য? একটা কথা বুঝিয়ে রাখেন, আপনার মেয়েরে কোয়েন ওই বাঁশবাগানে হাঁড়ি পাতিল খেলা আর সংসার যেমন এক জিনিস না, এটি কিন্তু বাচ্চা নিতে হইব। আমি কোনোদিন ওই কৃষক জামাইরে মাইনা নিব না। বুঝলাম না কথাটা। আমি বুঝবেন না কেন? ওরে বেটা ছাগলের লাগে আমার মেয়ের সম্পর্ক থাকুক এটা আমি চাই না। রাম ছাগল জানি কোরআন। আব্বা আপনি কি শাহেদ ভাইরে ছাগল কইলেন? না ছাগল কমু না, গাধা কমু। গাধার তো তোমার দাম আছে, ছাগলের কোনো দামও নাই। আমি তো একটা কথা বুঝলাম না, কয়দিন আগেও তো আপনি কইতেছিলেন, আপনি নিজের মুখে কইছেন শাহেদের মতো ছেলে হয় না, 50 গ্রাম খুঁজলেও এরকম একটা ভালো ছেলে পাওয়া যাবে না। আজকে আবার আপনার মুখে একটা উল্টা বাও, ব্যাপারটা কি? আমি তো কিচ্ছু বুঝলাম না। আমিও তো প্রথম বুঝতে পারিনি যে অত বড় একটা গাধা। আশ্চর্য কথা, তখন থেকে আপনি ছেলেটারে গাধা, ছাগল, রাম ছাগল এইসব কইতেছেন কেন? কি করছে ছেলে? মানুষে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ে, বিরাট বড় একটা অফিসার হইবে, ভালো দেখে একটা জামাই এলাকা মাইয়া বিয়া দেবো, এটাই ঠিক আছিল। গাধা এখন নাকি পড়ালেখা শেষ করে গ্রামে এসে চাষবাস করবে, কৃষক হইবে, চাষার কাছে আমি আমার মাইয়া বিয়া দেবো নাকি? নিশ্চয়ই এগুলো মফিজ ভাই কইছে। মফিজ কইব কেন? এই গ্রামের সব লোকে আমার কাছে এসে খবর দিতেছে না? আমি চেয়ারম্যান না? বাতাস খেয়ে চেয়ারম্যানগিরি করি, খবর রাখতে হয়। আমি তো একটা কথা বুঝলাম না, শাহেদ যদি নিজের বাপের জমি জিরা দেখাশোনা করে, চাষবাস করে, তা আপনার গা জ্বলে কেন? আমি ওরে জিগাইলাম, বাবা তুমি এক কাম করো, তোমার বাপের জমি জায়গা আমার জমি জায়গা সব আমি একসঙ্গে দেখে শুনে রাখুন না, তুমি ঢাকায় গিয়া বিশেষ পরীক্ষাটা দাও না, একটু ভালো চাকরি বাকরির চেষ্টা করো। আমার গাথায় কয় কি, চাষা আমি এখন তো গ্রামে থাকুম, চাষবাস করুম, সমবায় ইউনিয়ন করুম। কত বড় গাধার গাধা ইউনিভার্সিটিতে পাশ দিয়া কেউ কোনদিন গ্রামে আসে? ছাগল জানি করে রাম ছাগল একটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন এসব কথার কোনো দরকার নাই, আপনি কামে যাইতেছেন যান। দেখে শুনে রেখো মাইয়াগুলো। আমি দেখি না, কে দেখে এই বাড়িতে মাইয়ারে? আমি হ্যাঁ আমি দেখে রাখি, আমি দেখে রাখি বলে মাইয়াগুলো এখনো পর্যন্ত চেয়ারম্যানের মাইয়া হিসেবে মান সম্মানের সাথে গ্রামে বসবাস করতেছে, তাহলে টের পাইতা। আচ্ছা যান তো, ঠান্ডা মাথায় মিটিং করেন। বলো কি বলবো? খুব ব্যস্ত মনে হচ্ছে। ব্যস্ত হলে তুমি যাইতে পারো। আরে না না, ব্যস্ততা কিসের? তুমি আমাকে ডেকেছো, আমার কাছে এটা রাজা সমনের চাইতেও বেশি কিছু। থাক থাক, বেশি বলতেছো। আমি কিন্তু জানি। কি জানো? এই যে তুমি কি বলবা বলে ডেকেছো এটা আমি জানি। কি বলতে ডাকছি? নতুন কিছু না, গ্রামের সবাই কানাঘুষা করতেছে সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে পাশ করে বেরোনোর পরে মানুষের মাথায় কিভাবে এই বুদ্ধি আসে গ্রামে থাকার জন্য, এটাই তো বলবো, তাই না? দেখো সাহেব, হয়তো তোমার জন্য এই প্রশ্নগুলো অর্থহীন, কিন্তু এই প্রশ্নগুলোর জবাব তোমাকে দিতে হবে। গ্রামের মানুষরা জানতে চায়, আর কেউ চাক আর না চায়, আমার আব্বা জানতে চায়। আমার আব্বা কখনোই চায় না তার মেয়ের জীবন এক ফুয়ে নষ্ট হয়ে যাক। দেখো শিউলি, মানুষ কি ভাবলো বা চেয়ারম্যান চাচা কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার কাছে যেটা যায় আসে সেটা হচ্ছে তুমি আমার ব্যাপারে কি ভাবলা বলো। আমি আর কিছু ভাবতে পারতেছি না। এত অস্থির হচ্ছ কেন? আমি তো আছি। তুমি কই আসো? তুমি তো গ্রামে বসে আছো, আর ওদিকে মফিজ তোমাকে বিয়ে করতে চায়, তাই তো? তুমি জানো এটা? পারে না ওই মফিজ সারাক্ষণ ওর চোখ আমার উপর রাখে, সারাক্ষণ নজরদারি করে।
হ্যাঁ, আবার এই ফাঁকে গিয়া চেয়ারম্যান চাচাকে বলে আসছি আমি নাকি ফেল করছি, এই জন্য গ্রামে ফেরত আসছি। আর তার মামা নাকি তার জন্য শহরে চাকরি ঠিক করছে। আচ্ছা, চেয়ারম্যান চাচা কি চায় বলো তো? আব্বা চান আমি ভালো থাকি। এখন তুমি আমাকে বলো, তুমি কোথায় ভালো থাকবা? সবই তো জানো। তাহলে আর খামোখা কথা বাড়িয়ে লাভ কি? একটু ভরসা রাখো। আচ্ছা, আমার এখন উঠতে হবে, আমি তো ভুলেই গেছি, একজনের সাথে দেখা করতে হবে। তুমি না কেমন জন্য হয়ে গেছো। আগে আমি তাড়াহুড়া করতাম যাওয়ার জন্য, আর তুমি আমাকে যেতে দিতে না। হইছে হইছে, চাষার বউ যদি গাছতলায় বসে থাকে, দেশের তো সামনে বিরাট বিপদ। এখন আমি যাই। কিন্তু তুমি ছুটতেছো কোথায়? কার সাথে এত জরুরি দেখা করতে হবে? আরে নিয়াজ ভাইয়ের সাথে আমার দেখা করতে হবে। আমাদের নিয়াজ ভাই যে কৃষি অফিসার ভদ্রলোক? হ্যাঁ, তুমি ঠিকই ধরছো, ওনার সাথে আজকে বসে সুষম সারের ব্যাপারটা বুঝতে হবে। একটা কথা বলি। কি কথা? আমি জানি তুমি পারবা, তুমি ঠিক এই কাজে সফল হবা। কোনো সন্দেহ আছে? একটু আগেও ছিল, এখন আর নেই। থাকলেও কোনো অসুবিধা নেই। ভবিষ্যৎ তোমাকে বিয়ে করবে, মাস শেষ হয়ে গেলে তো চাকরির বেতনটা নিশ্চিত। ভবিষ্যৎ কিন্তু ছেলে হিসেবে খুবই ভালো, চমৎকার, একটু মোটাসোটা, কিন্তু তোমাকে সুখে রাখবে। তাই না? চাষার বউ দেখছো, কিন্তু চাষার বউ তো রাগ দেখো না। দেখা যাবে না, 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 দাও হাত দাও, চলো। আরে মফিজ ভাই, আপনি হঠাৎ করে বাড়িতে? বর্ষা কিরাম আছো? আরে এটা কিরাম কথা কলা, তোমার কাকের বাড়ি কি আসা যাবে না? 2 দিন পর তো ঘন ঘনই আসতে হবে, তাই না? তো কি ডাইকা দিব? অল্পতেই বুঝে ফেলেছো, খুবই ব্রিলিয়ান্ট মেয়ে। আসলে হয়েছে কি, ওই সেদিনও শিউলির সাথে দেখা হয়েছিল গাছতলা, কিন্তু শালা এমন পিঠে কামড় দিল কথা করতে পারিনি। পরে অবশ্য বললাম না কিছু ঠান্ডা হয়ে গেছে। এখন যাও একটু ডাইকে দাও, ঠান্ডা মাথায় ওর সঙ্গে দুটো কথা বলি। ঠিক আছে, আপনি ঠান্ডা মাথায় অপেক্ষা করেন, আমি গরম গরম ডাইকা দিয়ে দিচ্ছি। আচ্ছা, মেয়ে দেখি অনেক শেয়ারা মস্করা করতেছে, করবি না কেন? আমি বলছি ববুদুল্লাহ ভাই।